أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমাদের সমাজে একটি প্রচলিত প্রশ্ন রয়েছে, যেটি হচ্ছে যে আমরা কোরআনের কোনো রেকর্ডিং, কোরআনের কোনো প্লেয়ার চালু করা অবস্থায় আমরা আমাদের দোকানে ব্যবসা বাণিজ্য করতে পারবো কি না, আমরা ওদের অফিসের কাজকর্ম করতে পারবো না চালু করা অবস্থায়, অথবা ড্রাইভার সাহেব গাড়ি চালাতে পারবেন কি না, যিনি গাড়ি ড্রাইভিং করছেন তিনি কোরআন শুনতে শুনতে গাড়ি ড্রাইভ করতে পারবেন কি না, অথবা দেখা যায় যে অনেক সময় পাবলিক বাসে গানের পরিবর্তে কোরআনের আয়াত দিয়ে দিয়েছে। তো মানুষ সেই সময় এই রকম পাবলিক প্লেসে বা পাবলিক বাসে অথবা এমন কোনো জায়গায় যেখানে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, বিভিন্ন বিষয় একজন আরেকজনের সাথে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত রয়েছে, কেউ কারোর সাথে রিলেটেড না, কারো অধীনস্থ না, এমন অবস্থায় কোরআনের আয়াত, কোরআনের শব্দ, কোরআনের তেলাওয়াত চালু রাখা যাবে কি না। তো এই বিষয়টা চলুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেই। অনেক সময় আমাদের এলাকায় দেখা যাবে মাইক দিয়ে কোরআনের খতম করা হচ্ছে, অর্থাৎ মাইকে কিছু লোক কোরআন তেলাওয়াত করছে, সেটা আবার মাইক দিয়ে পুরো এলাকাবাসীর মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এখানে একটা কোরআনের খতম হচ্ছে, এটাকে সবিনা খতমও বলা হয়। তো চলুন এই বিষয়গুলো আমরা পবিত্র কোরআন থেকে দেখে দেব যে এই বিষয়গুলো করা জায়েজ আছে কিনা। আসলে পবিত্র কোরআন থেকে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ পাবলিক প্লেসে আপনি যখন কোরআনের তেলাওয়াত চালাবেন, তখন কোরআনের তেলাওয়াত চালু হওয়ার সাথে সাথে দুইটি হুকুম আপনার আমার উপর আবর্তিত হয়ে যাবে। চলুন সেই হুকুমটা কি। সূরা আরাফ ৭ নম্বর সূরা ২০৪ নম্বর আয়াত থেকে আমরা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিতু এবং পরিপূর্ণরূপে এর প্রতি মনোযোগী হও এবং নিশ্চুপ হয়ে যাও, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন, আর যখন কোরআন পাঠ করা হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমরা রহমত লাভ করো। তাহলে যখনই কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, সেটা রেকর্ডিং হোক, কোনো ব্যক্তি হোক বা যেই তেলাওয়াত করুক না কেন, সেই তেলাওয়াতের যতদূর সাউন্ড পৌঁছায় এই হুকুমটা আবর্তিত হয়ে যায়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। তাহলে কোরআন তেলাওয়াত চালু হওয়ার সাথে সাথে এই হুকুম দুটো চলে আসে। এখন আসুন, যখন আপনি দোকানে বা আপনি বাজারে অথবা আপনি বাসে অথবা ট্রেন স্টেশনে অথবা জাহাজের মধ্যে উঠেছেন, লঞ্চে উঠেছেন, অথবা আমরা কোনো পাবলিক প্লেসে বিভিন্ন বিভিন্ন লোক বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি, এই অবস্থায় যদি কেউ কোরআন তেলাওয়াত চালু করে, সে শুধু তার নিজের জন্য চালু করতে পারে, কিন্তু সকলের জন্য নয়। কারণ যখন এই কোরআন তেলাওয়াত চালু হয়ে যাবে পাবলিকলি, তখন এই আয়াত, এই হুকুমটা মানুষের উপর চলে আসে। কিন্তু মানুষ তো আসলে আপনার হুকুম পালন করা, আল্লাহ, আপনি কার উপর আল্লাহর হুকুম চাপিয়ে দিতে পারেন না, কারণ সে হয়তো বা অনেক কাজে ব্যস্ত রয়েছে। যেমন যখন এই সাবিনা খতম করা হয় কোনো একটা জায়গায়, আমরা দেখি এই বিশেষ করে এই এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে এই বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দেখা যায় যে কোনো বাজারে বা কোনো একটা বাড়িতে একটা কোরআন খতম করা হচ্ছে, আর মাইক লাগিয়ে পুরো এলাকায় সেই খতমের আওয়াজ পৌঁছায় দেওয়া হচ্ছে, কোরআনের তেলাওয়াত পৌঁছায় দেওয়া হচ্ছে। এই যে যখন তেলাওয়াত পৌঁছায় যাচ্ছে, অথবা কোনো ওয়াজ মাহফিলে কোরআন তেলাওয়াত জোরে জোরে করা হচ্ছে, সংলগ্ন পুরা এরিয়ায় মাইকের আওয়াজে সেই তেলাওয়াত পৌঁছায় যাচ্ছে। এমন অবস্থায় কেউ তো টয়লেটে থাকতে পারে, কোনো শিশুকে তার মা দুধ পান করাতে পারে, কোনো অসুস্থ রোগীকে কেউ একজন ওষুধ খাওয়াই দিচ্ছে, অথবা কেউ রান্নাবান্নার কাজে ব্যস্ত, কেউ দোকানের কাজে ব্যস্ত, কেউ অফিসের কাজে ব্যস্ত। সেক্ষেত্রে তো ওই মানুষগুলি কোনো দোষ হবে না, এই হুকুম না পালন করার কারণে সমস্ত গুনাহের ভাগী আপনাকে হতে হবে। কারণ আপনি কেন এত পাবলিকলি তেলাওয়াত পৌঁছায় দিয়েছেন, কারণ যেটার সাথে হুকুম জড়িত রয়েছে। সুতরাং যখন অফিসে মানুষগুলো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না এত জোরে, যেন আপনার অন্য কলিগরা এখানে বাধ্য হয়ে যায় কোরআন শোনার জন্য। অথবা আপনি দোকানে যখন দোকানদার বেচাকেনা করছে, তখন দোকানদার কোরআন চালু করতে পারবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে, কারণ তখন সে তো পাবলিকের সাথে ডিলিং করছে, কাস্টমার ডিলিং করতেছে। আসুন আমরা এই হুকুমটার ব্যাপারে একেবারেই পরিষ্কার হয়ে যাই। ওয়াইজা কুরিয়াল কোরআনু, আর যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু মনোযোগ সহকারে করে শোনো, আনসিতু এবং নিশ্চুপ থাকো, আল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের রহমত করা হবে। আর সুতরাং আপনারা বুঝতে পেরেছেন, এখানে আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত কোনো প্যাসিভ বিষয় না, কোনো সাধারণ বিষয় নয়। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বলা হয়। তো আল্লাহর কালাম, এই কোরআন তেলাওয়াতটা কতটুকু আল্লাহর কালাম,
কতটুকু অ্যাক্টিভ না প্যাসিভ, চলুন আমরা এই আয়াত থেকে দেখে নেই। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। অতঃপর আকাশ ও জমিনের শপথ, আকাশ ও জমিনের কসম, নিশ্চয় এটা অবশ্যই সত্য যেমন তোমরা একে অপরের সাথে কথা বলে থাকো। কত বড় কথা আল্লাহ তাআলা বললেন, ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি, অতঃপর আকাশ ও জমিনের মালিকের শপথ, ইন্নাহু নিশ্চয় এটা অবশ্যই, লাহাক্কু অবশ্যই সত্য, মিসলা মা আন্নাকুম তান্তিকুন যেমন তোমরা একে অপরের সাথে কথা বলে থাকো। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা তার তেলাওয়াতকে, তার বাণীকে আমাদের মতো পরিষ্কার অ্যাক্টিভ ডেলিভারিং বললেন, অ্যাক্টিভ টকিং বললেন। অর্থাৎ আমি যে আপনাদের সাথে লেকচার দিচ্ছি, এটা সরাসরি লেকচার দিচ্ছি। আমি যেমন কথা বলতেছি সরাসরি কথা বলছি। এরকম আল্লাহ তাআলা যখন তেলাওয়াত করা হয় তো সেটা আল্লাহ সরাসরি আমাদের সাথে কথা বলছেন, আল্লাহর কথা সরাসরি বলছেন, সেটা রেকর্ডে হোক অথবা ব্যক্তি তেলাওয়াত করুক, আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন। আর সরাসরি যখন কথা বলেন তখন ওই হুকুমটা চলে আসে যে মনোযোগ সহকারে শুনে এবং নিশ্চুপ থাকো। তাহলে আমরা যদি বিলিভার হই, বিশ্বাসী হই, আল্লাহ যখন সরাসরি আমাদের সাথে কথা বলছেন, আমরা কি কোনোভাবে এই সাহস রাখি, এই অ্যারোগেন্সি রাখি, এই অ্যাডামেন্ট বিহেভিয়ার আমরা রাখতে পারি যে আল্লাহ তাআলা সরাসরি আমাদের সাথে কথা বলছেন আর আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, অন্য কাজে মনোযোগী হয়ে গেছি? এটা হতেই পারে না। সুতরাং সূরা জারিয়াতের এই 51 নম্বর সূরা 23 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা এই যে কথাটা বলেন আমরা যেমন সরাসরি একে অপরের সাথে কথা বলি, আল্লাহর কথাটা অবশ্যই এরকমই সত্য। দুইবার আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন। আর সূরা আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতে আমরা পেয়ে গিয়েছি, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাবলিক প্লেসে, দোকানে অথবা যেখানে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে সেখানে আপনি জেনারেলি কোরআন তেলাওয়াত চালু করে দিতে পারবেন না। তবে হ্যাঁ, অবশ্যই ড্রাইভার সাহেব যিনি গাড়ি চালাচ্ছেন উনিও ড্রাইভিং করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালু করতে পারবেন না, কারণ ড্রাইভিং তো অত্যন্ত মনোযোগের বিষয়। রাস্তার দিকে মনোযোগ রাখতে হয়, আপনার গিয়ারের দিকে মনোযোগ রাখতে হয়, স্টিয়ারিংয়ের দিকে মনোযোগ রাখতে হয়, অনেক কিছু বিষয় রয়েছে। সুতরাং ড্রাইভার সাহেবও গাড়ি মনোযোগী হতে পারবে না, চালাতে পারবে না লিসেন করে করে। তাকে অবশ্যই লিসেন করতে হবে, কোরআন শুনতে হবে অথবা গাড়ি চালাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।